গঠনগতভাবে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়। গঠনগতভাবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে একটা, কমপ্লেক্সে ২টা থাকবে, কম্পাউন্ডেও ২টা থাকবে। সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই ৩ ধরনের বাক্যের এক্সাম্পল দিলে এইভাবে বলতে হয়, যদি বাংলায় বলি। আমরা খাবার খাই। শুধু বলা হলো আমরা খাবার খাই। এটা সিম্পল সেন্টেন্স। এখন যদি বলি আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। এটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ এখানে ২টা অংশ আছে, ২টা ক্লজ আছে, ২টা সাবজেক্ট আছে বা ২টা ফাইনিট ভার্ব আছে। যেমন আমরা খাবার খাই, এটা একটা অংশ। যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটা আরেকটা অংশ। এবং একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল থাকবে কমপ্লেক্সে। কিন্তু কম্পাউন্ডে ২টা অংশ থাকবে কিন্তু কোনোটা কোনোটার উপর নির্ভরশীল থাকবে না। যেমন আমরা খাবার খাই এবং তাই আমরা বেঁচে থাকতে পারি। আমরা খাবার খাই এটা একটা অংশ এবং তাই এটা কনজাংশন। তারপরের অংশ আমরা বেঁচে থাকতে পারি। এই ২টা অংশ পৃথকভাবে কাউকে বলা হলে সে পরিপূর্ণ ভাবটা বুঝতে পারবে, কোনো অংশ বাকি থাকবে না। কিন্তু কমপ্লেক্সের মধ্যে যদি একটা অংশ বলা হয় যে যাতে আমরা বেঁচে থাকতে পারি, যাতে আমরা বেঁচে থাকতে পারি, এই অংশটা শুনে বোঝা যাচ্ছে না যে আসলে বক্তা পুরোপুরি কি বলতে চাচ্ছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে এগুলোই হচ্ছে পার্থক্য।